আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রাতের বেলা বালিশের নিচে হাত রেখে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 21 বার পড়লে কি হয়, কি ঘটবে, আপনার জীবনে কি ঘটতে চলেছে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই আমলের ফায়দা যদি কোনো ব্যক্তি জানতো তাহলে সে কোটি টাকা খরচ করে হলেও এই আমল করার জন্য প্রতিযোগিতা করত। আল্লাহু আকবার। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আপনি এমন একটি গোপন আমল জানতে চলেছেন যে আমল আপনার জীবনের সমস্ত পেরেশানি খতম করতে চলেছে। এই আমল জানার পরে আপনার চতুর্দিক থেকে কেন খুশির খবর আসতে যাবে এটা রহস্য জানতে পারবেন। এই আমল জানার পরে, মানার পরে, করার পরে আপনার আশা একের পর এক কেন পূরণ হতে থাকবে, এই ভিডিওতে আজকে আপনি জানতে চলেছেন। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, এই ভিডিওটা যদি আপনার অজান্তে, আপনার না চাওয়াতে আপনার সামনে চলে গিয়ে থাকে আর আপনি ভিডিওটাতে ক্লিক করে থাকেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্বাচিত করেছেন আপনার কপাল খুলে দেওয়ার জন্য। আর যার কপাল একবার খুলে যায় তার দুনিয়া হয়ে যায় বাদশাহীর জিন্দেগি, আখিরাতও তার জন্য সুখময় জান্নাতের জীবন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা দিনই ভাই বোনের কাছে হাত জোর করে আবেদন করছি, ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাকে এমন একটি কথা বলবো যার দ্বারা আপনার দিল একদম খুশিতে ভরে যাবে ইনশাআল্লাহ। আর যেহেতু ভিডিওটা ক্লিক করেছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, কারণ এই চ্যানেলে আমরা আপনাদেরকে রিচার্জ করে করে ইসলামের মৌলিক বিষয়গুলো প্র্যাকটিক্যালি সহজভাবে আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি, মনের আশা পূরণের আমলগুলো দিয়ে থাকি, আপনাদের উপকারী কন্টেন্টগুলো আমরা বানিয়ে থাকি। এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, কমেন্টে আমিন লিখে যান, হয়তো আপনার মুখের বলা আমিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে পারে। এই জন্য কমেন্টে একটু দোয়াতে শরীক হয়ে যাবেন। তো আমার প্রিয় দিনী ভাই বোনেরা, কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাব। আমার মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন 99তম নামের মধ্যে অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল এমন এক গোপন আমল, যে আমলের খবর অনেক উম্মতি জানে না। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অনেক ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হলো ইসমে আযম। আল্লাহু আকবার। অনেকে বলেছেন ইসমে আযম হলো আয়াতুল কুরসির মধ্যে লুকায়িত, অনেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি ইসমে আযমের অন্তর্ভুক্ত। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, চিন্তা করে দেখেন কতটা শক্তিশালী। আর আপনারা ইসমে আযমের শক্তি অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, ইসমে আযম হলো আল্লাহর এমন এক গোপন নাম, এমন এক ইসিম, এমন এক জাতি সিফতি নাম, যে নাম দিয়ে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে ফেলে, সাথে সাথে আরশ থেকে তার জন্য ওইটার ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ সে দুই ঠোঁটে জবানে যা বলবে তাই কবুল হয়ে যাবে, তাই ঘটবে, তাই হতে চলবে। সুবহানাল্লাহ। অতএব আজকের এই ভিডিও কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, রাতে ঘুমানোর আগে বালিশে হাত রেখে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরামের আমল যদি করেন আর যদি কবুল হয়ে যায়, চিন্তা করেন আপনার জীবনে আপনি যা বলবেন, যা স্বপ্ন দেখবেন, যা আশা করবেন, যা দোয়া করবেন সব কবুল হতে থাকবে, খুশির খবর আসতে থাকবে। আপনিও জীবনে অবাক হয়ে যাবেন যে আমার কপাল হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই গোপন আমল কিভাবে করবেন, পদ্ধতিটাই সবচেয়ে সেরা, পদ্ধতিটাই আসল। অনেক আমল অনেক মানুষ জানেন কিন্তু পদ্ধতি জানেন না। পদ্ধতি না জানলে আমল কিভাবে করবেন, আর এই ভিডিওতে আমি আপনাকে পদ্ধতি বলছি। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, যখন রাতের বেলা ফ্রেশ মনে একদম ঠান্ডা দিলে ঘুমাতে যাবেন, ঘুম ছাড়া আর কোনো মাকসাদ আপনার দিলে থাকবে না, তখন ঠান্ডা মনে, ফ্রেশ মনে আল্লাহ রাব্বুল আলামিনের এই পাওয়ারফুল নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে পৃথিবীর পরাক্রমশালী, হে ক্ষমতাধর, হে ইজ্জতওয়ালা আল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নাম পাঠ করার আগে দিলটাকে ঠান্ডা করে সেই নবী পাকের জন্য, যে নবী
আপনার জন্য কেঁদেছেন, একটা উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য ইয়া উম্মতি বলেছেন। সেই নবীজির রওজা পাকের দরবারে রাসূলের শানে আপনি দুরূদ শরীফ পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে দুরূদ শরীফ পড়বেন 11 বার। তারপরে ঘুমাতে যাওয়ার আগে বালিশে মাথা রেখে আপনি পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, রাতের বেলায় এই আমল কেন করতে বলা হয়েছে? ঘুমের আগে বালিশের নিচে হাত রেখে কেন এই আমল করতে বলা হয়েছে? কারণ হলো ওই সময় মানুষের ভিতরে কোনো লৌকিকতা থাকে না, কাউকে দেখানোর উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহর জন্য খালিস দিলে এই আমল যেন হয়। যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে তার আমল অটোমেটিক আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, আমল খাঁটি করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ইখলাসের সাথে আমলটি করার চেষ্টা করবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, সাবধান, নাজায়েজ আশার ক্ষেত্রে এই আমল করবেন না। এই আমলটি শুধুমাত্র জায়েজ মাকসাদ, জায়েজ আশা পূরণের জন্য আমলটা আপনারা করবেন। তো বলতেছিলাম প্রথমে আপনাদেরকে 11 বার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। তারপর বালিশে মাথা রেখে আল্লাহর দিকে মনোযোগ দিয়ে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস এবং ইয়াকিন রেখে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পাঠ করবেন। তারপরে আপনি আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার দুরূদ শরীফের এই নজরানা, এই হাদিয়া নবীজির রওজা পাকে ইসালে সওয়াব করে দিবেন। বলবেন হে আল্লাহ, এই দুরূদ শরীফ আমাদের সরওয়ারে কায়নাত দু জাহানের সরদার নবী পাকের রওজায় পৌঁছায়া দেন। এভাবে আপনি দুরূদ শরীফের সওয়াব নবীজির শানে ইসালে সওয়াব করার পরে আবার আপনি আল্লাহর কাছে দিল খোলাভাবে বলেন আপনি কি চান, জীবনে কি দরকার, কোন বিপদ থেকে মুক্ত হতে চান। আশা করা যায় দুরুদের আমলের বদলতে, আর সেই সিফতি ইসিমের বদলতে, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের বদলতে আল্লাহ আপনার জায়েজ মাকসুদকে কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। কিভাবে দোয়া করবেন? এভাবে দোয়া করবেন, হে আল্লাহ, নবী পাকের দুরুদের উসিলায় ইয়া যাল জালালি আপনার অত্যন্ত আজমতি শানুল নামের উসিলায় আপনি আমার মুনাজাতকে কবুল করে নেন, আপনি আমার দোয়াটা কবুল করেন, আপনি আমার দিলের চাওয়া কবুল করেন। এইভাবে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাকের শানে কোন ব্যক্তি যখন কিছু চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। আল্লাহু আকবার। দুরূদ শরীফের উসিলায় যখন কোন ব্যক্তি চায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না। আমার বন্ধুরা, হতাশ হওয়া যাবে না। এই আমলটা আপনি করতেই থাকবেন যতক্ষণ আপনার আশা পূরণ না হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমল চালায় যান 7 দিন, 5 দিন, 11 দিন, ইনশাআল্লাহ এর মধ্যে আপনার বড় বড় চাওয়াগুলো আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিতে পারেন। তারপরে যদি আপনার আশা পূরণ না হয়, আমার বন্ধুরা, হারাম ছেড়ে দেন, তাওবা করেন, ইস্তেগফার করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার আমলের কার্যকারিতা ফলাফল শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার দ্বীনী ভাই বোনেরা, কষ্ট করে আমার এই কথাগুলো আপনারা শুনেছেন, আমার এই ভিডিওটা আপনারা দেখেছেন, এজন্য আপনাদেরকে জাযাকাল্লাহ জাযায়ে খায়ের, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ, ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন। আমি দিল খোলাভাবে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা ভিডিওটা কষ্ট করে দেখেছে আপনি অবশ্যই তাদের মনের আশা পূরণ করে দেন। আমিন। হে আল্লাহ, তাদের বিপদগুলো দূর করে দেন, তাদের সংসারে শান্তি সুখ দেন। আমিন। কমেন্টে আপনিও দোয়াতে শামিল থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।